হ্যালো বন্ধুরা, ভুরিভোজ ভিলেজ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাতে চলেছি চিলি চিকেন রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। তো সবার প্রথমে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি আদা আর রসুন। এবার চিকেনটাকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার একটা ডিম ফাটিয়ে নিলাম। ডিমটাকেও ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো ডিমটাকেও ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার দিচ্ছি ধনে গুঁড়ো 2 চামচের মতো ব্যবহার করলাম। আর নিলাম জিরে গুঁড়ো, সেটাও 1 চামচের মতো হবে। এবার দিয়ে দিচ্ছি চিকেন মশলা। সবগুলোকে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার দিলাম 1 চামচের মতো ভিনিগার। এবার নিচ্ছি ময়দা 2 চামচের মতো। তো 2 চামচের মতো ময়দা নিলাম। এরপরে দিচ্ছি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। তো সবগুলোকে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার 30 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। তো এখানে রসুন আর আদা আমি ভালো করে থেতো করে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে দেব না, তো যতগুলো পরিমাণ ধরবে ততটাই দিলাম। তো মাঝখানে একবার নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। তো দুপাশটা ভালোভাবে আমি ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত চিকেনের পিসগুলোকে ভেজে নেব। এবার একটা বাটিতে নিলাম গ্রিন চিলি সস, রেড চিলি সস আর সয়া সস, আর সঙ্গে নিলাম টমেটো কেচাপ। তো এগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর দিলাম 1 চামচের মতো ভিনিগার। এই যে দেখুন, সবগুলো চিকেন আমি ভেজে নিয়েছি। এবার ওই একই কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়নের জন্য। এবার দিচ্ছি রসুন কুচি। হালকা একটু নেড়ে দিচ্ছি। খুব বেশি লাল করার দরকার নেই। এবার এক করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। অল্প একটু লবণ দিয়ে দিলাম, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা নাড়া হয়ে গেছে। এবার দিলাম ক্যাপসিকাম আর আদা কুচি। সবগুলোকে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। এইভাবে 5 মিনিটের মতো সমস্ত সবজিগুলোকে ভেজে নিতে হবে। এবার দেব টমেটো কুচি। তো সবগুলো একসঙ্গে দিয়ে হালকা 2-5 মিনিট ভাজতে হবে। কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করছি। তো আমার হয়ে গেছে, এখানে হালকা মিডিয়াম ভাবে ভাজা হয়ে গেছে সবজিগুলো। এবার বাটিতে তৈরি করে রাখা সসের মিশ্রণটি দিয়ে দেব। তো সস দিয়ে দিয়েছি। এখানে সসের পরিমাণ আপনারা বাড়াতেও পারেন, কেউ যদি বেশি পছন্দ করেন। তো ভালোভাবে আবারও আমি নেড়ে দিচ্ছি। চাইলে এখানে অল্প একটু জল ব্যবহার করা যেতে পারে। 5 মিনিট মতো নেড়েছি। এবার চিকেনের পিসগুলো আমি দিয়ে দিলাম। তো ভালোভাবে নাড়তে হবে। খুব বেশি টাইম লাগবে না, রান্না প্রায় হয়েই এসছে। আর এরকম খুবই সহজ পদ্ধতিতে চিলি চিকেন বানানো যায়। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। খুবই সহজ পদ্ধতিতে আজকে বানিয়ে আপনাদের দেখালাম। আশা করি আজকের ভিডিওটি দেখতে আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখুন বন্ধুরা, চিলি চিকেনটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। এই যে দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল। এবার প্লেটটা সাজানোর পালা। ধনে পাতা কুচিয়ে নিয়েছি গার্নিশের জন্য। তো ধনে পাতা কুচি আর একটা কাঁচা লঙ্কা
দিলাম। এই রেসিপিটি আপনারা চাইলে ভাত কিংবা রুটির সঙ্গেও করে খেতে পারেন। আর পেঁয়াজ দিয়ে সাজিয়ে নেব। পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিলাম। এবার দেখুন কেমন লাগছে। কেমন লাগলো আজকে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।